গতকাল সন্দেশখালীর পথে শুভেন্দু অধিকারীকে আটকায় পুলিশ। 144 ধারা জারি থাকায় সরবেরিয়ায় নস্করপাড়ায় বাধা। বাস থেকে নেমে রাস্তায় 2 ঘন্টা ধর্ণা। এরপর হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। ফেরার সময় নস্করপাড়ায় শুভেন্দুকে গো ব্যাক স্লোগান। আগেই ঘোষণা করেছিলেন বৃহস্পতিবার সন্দেশখালী যাবেন। পুলিশ পথ আটকালে সেখানেই ধর্নায় বসবেন। এদিন সেটাই হলো। সন্দেশখালীর পথে বাধা পেয়ে রাস্তায় 2 ঘন্টা ধর্না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলছে আপনি 144 ভাঙছেন না, আপনি গেলে এত লোক গ্রামের বেরিয়ে পড়বে, এরা সত্যি কথা বলে ফেলেছে। এদিন বিধানসভা থেকে বাসে করে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে বিজেপির আরও 3 বিধায়ক। শিলিগুড়ির শঙ্কর ঘোষ, হলদিয়ার তাপসী মণ্ডল এবং শালতোড়ার চন্দনা বাউরি। সোমবারের মতো এদিনও সায়েন্স সিটির কাছে শুভেন্দুদের বাস আটকায় পুলিশ। 4 জনই তো আছে, আপনি দেখে যান, সাংবাদিক তো। এরপর বাসে উঠে বিজেপি বিধায়কদের সংখ্যা গুনে দেখে পুলিশ। তারপর ফের সন্দেশখালীর দিকে রওনা দেয় বিজেপি বিধায়কদের বাস। এদিন আগে থেকেই সন্দেশখালীতে মোতায়েন ছিল প্রচুর পুলিশ। নস্করপাড়ায় শুভেন্দুদের বাস আটকানো হয়। সন্দেশখালীর 19 জায়গায় 144 ধারা জারি থাকায় শুভেন্দুদের যেতে বাধা দেয় পুলিশ। তখন পুলিশের সঙ্গে বিরোধী দলনেতার বচসা বাঁধে। আপনারা 4 জন ওখানে যাবেন, 4 জন তো 144 আমি সেটাই বলছি, 4 জনকে 144 ইজিলি অ্যালাউড করা যায়। বাট আপনি যদি একাও যান 4 জনের জায়গায়, ওখানে একটা গ্যাদারিং হবে, সেই গ্যাদারিং আটকানোর জন্য ভিলেজার্সরা থাকবে, বাইরে থেকে তো লোক নয়। ভিলেজার্সের সঙ্গে কথা বলা যাবে না স্যার, অ্যাকচুয়ালি ভিলেজার্সই থাকবে ওখানে। বেসিক্যালি ভিলেজার্স 4 জন 5-10 জন বেরোলে তো ভায়োলেট হচ্ছে, সেই জায়গাটায় আপনি যাবেন। আপনি আমাকে অ্যালাউ করছেন না অন ক্যামেরা বলছেন তো? না, আমি অ্যালাউ করছি না। কি করছেন না? না, অ্যালাউ করছি না। এরপরেই বাস থেকে নেমে রাস্তায় বসে পড়েন বিরোধী দলনেতা। প্রায় 2 ঘন্টা পর অবস্থান তোলেন। শুভেন্দুর হুঙ্কার, সন্দেশখালী ঢোকার অনুমতি পেতে এবার তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন। এই মাটি নিয়ে যাচ্ছি। आई विल मूव टू कोर्ट, सड़क में रहूंगा और कोर्ट में भी जाऊंगा। ये लड़ाई जारी रहेगा। आज जितना विटनेस है सबको सेफ कस्टडी में हम लोग ले रहा है। ফেরার সময় নস্করপাড়ায় শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান ওঠে চোর চোর স্লোগানও। চোর এখানে এসেছিল, তার জন্য আমরা দেখার জন্য আমরা সবাই এখানে সবাই এসেছি। লাঠি উঁচিয়ে তাড়া করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। নিউজ 18 বাংলা।